বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স। আমি রিনাজ ড্রিম ফুডস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আগামীকাল ঈদ, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ উপলক্ষে একটি বিশেষ রেসিপি, মালাই সেমাই। এই সেমাইটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি মালাই সেমাই তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম মিল্ক। দুধটাকে আমি একটি পাত্রে নিয়ে জ্বালিয়ে নিচ্ছি। আমি দুধটাকে এমনভাবে জ্বালাবো যেন কমে 2 লিটার দুধ 1 লিটারে আসে, আর বারবার ঘন ঘন নাড়তে হবে। যখনই মালাই পড়বে চামচ দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই প্রক্রিয়াটি বেশ কয়েকবারই করতে হবে যতক্ষণ না দুধটা কমে 1 লিটার হয়, ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমরা জাল দিয়ে নিব। যতবারই মালাই পড়বে ততবারই চামচ দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক যেমনটি করছি এইভাবে করে নেবেন। মালাই সেমাই খেতে কিন্তু খুবই স্বাদের হয়। এই বারবার মালাই পড়লে চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্যের সাথে করতে হবে, ঘন ঘন নেড়ে নিতে হবে। দুধটা আস্তে আস্তে কমে আসছে। 1 লিটার মতো হয়ে গেলে তখন আমি বাকি প্রসেসে যাব। এখন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মালাইটাকে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কাজটি অত্যন্ত ধৈর্যের সাথে করতে হবে। ঠিক এইভাবে করে নেবেন ডিয়ার ভিউয়ার্স। মালাই সেমাইতে যত বেশি মালাই পড়বে তত খেতে স্বাদের হবে। এদিকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হবে তখন আমি এতে দিয়ে দিব 70 গ্রাম মতো ভার্মিসেলি সেমাই। 70 বা 60 গ্রামের বেশি দেওয়ার কোনো দরকার নেই। এর বেশি হলে কিন্তু সেমাইটা বেশি ঘন হয়ে যাবে, খেতে অতটা স্বাদ হবে না। আমি 70 গ্রাম ভার্মিসেলি সেমাই দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে নেড়ে ভেজে নিচ্ছি। তাপটা কিন্তু অল্প থাকবে, সাবধানে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ঘন ঘন স্প্যাচুলাটা চালাতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে, এর বেশি ভাজার কোনো দরকার নেই। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। এদিকে দুধটা বারবার জাল দেওয়ার ফলে 1 লিটারে হয়ে এসেছে। এখন আমি এর সাথে মিশিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2টি দারচিনির স্টিক আর 3টি এলাচ। আবারও একটু নেড়ে নিচ্ছি। মালাইটাকে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 রকমের বাদাম, এটা আমি একটু পরে ব্যবহার করব। এখন আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে নিতে হবে যাতে লাম্পস পড়ে না যায়। এখন সেই বাদাম থেকে অর্ধেকটা বাদাম আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। বাদামটা দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন ফুটে উঠলে সর্বোচ্চ 1 মিনিট আমি রান্না করব। এর বেশি মোটেও করা যাবে না, তাহলে অনেক বেশি ঘন হয়ে যাবে, কারণ এটা একটু পাতলা থাকতে থাকতেই নামাতে হবে। ঠান্ডা হলে এটা অনেক ঘন হয়ে যাবে। একটু নেড়ে নিচ্ছি। এভাবে 1 বার 2 বার একটু নেড়ে নিতে হবে।
1 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিলাম। দেখুন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঘনত্বটা কেমন হয়েছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু গার্নিশ করে নিব। এই সেমাইটা দেখতে যেমনই সুন্দর, খেতেও তেমনই অপূর্ব স্বাদের। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদেরটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন একটু কিশমিশ দিয়ে আর তুলে রাখা বাদামগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। যে কোনো খাবার যখন আপনি গার্নিশ করবেন, খাওয়ার ইচ্ছাটা কিন্তু তখন দ্বিগুণ বেড়ে যায়। আর মালাই সেমাইটা কিন্তু স্বাদে অপূর্ব হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মালাই সেমাইটা দেখতে যেমনই সুন্দর, এটা খেতেও ঠিক তেমনই অসাধারণ স্বাদের হয়। ডিয়ার ভিউয়ার্স, আমি একটি একটি করে কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন এটার চেহারা আরও সুন্দর হয়ে যাচ্ছে। মাই ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গার্নিশ করা হয়ে গেল। দেখুন কি চমৎকার লাগছে দেখতে। এই সেমাই যখন আপনি আপনার অতিথির বা পরিবারের সদস্যদের সামনে দিবেন, দেখবেন তারা খুব আগ্রহ নিয়ে এবং তৃপ্তি সহকারে খাবে। আপনারা দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এই রকমের ঘনত্বের হতে হবে, এর চেয়ে বেশি কিংবা বেশি পাতলা কিংবা বেশি ঘন কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এই রকমের ঘনত্বের হবে। আমি যেভাবে বলেছি যদি সেইভাবে আপনারা তৈরি করতে পারেন তাহলে ঠিক এই রকমই হবে। ঘনত্বটা দেখুন আর এটার ক্রিমি টেক্সচারটা অত্যন্ত লোভনীয়। ডিয়ার ভিউয়ার্স, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করছি আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।